নমস্কার বন্ধুরা, তোমরা যদি সুস্বাদু ঘুগনি বাড়িতে বানাতে চাও তাহলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারো। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এদিকে আমি মটরটাকে ভালো করে আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছি। দেখো, দেখলে বুঝতে পারবে যে মটরটা ভালো করে ভিজে গেছে। এদিকে আমি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। একটা পাত্রে জল নেব। জল দিয়ে আলুগুলো আর মটরটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর একদিকে একটা বাটিতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। জল দিয়ে গুলে নিয়েছি। আর এদিকে আলু মটর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটা কড়াইয়ে তেল দেবো। লং, দারচিনি আর একটা তেজপাতা দেবো। সামান্য পরিমাণে চিনি দেবো। এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপর রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপর টমেটো কুচি দিয়ে দেবো। এবার লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষতে থাকবো। এবার আলু মটর সেদ্ধ করা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে। এবার ওই আলু মটর সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু নাড়িয়ে আরেকটু জল দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেবো। ফুটে গেছে। মেথি পাতা দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে ঘুগনি আমার কমপ্লিট। ধন্যবাদ।